নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প করে আপনাদের স্বাগত জানাই। তো আমি একটি গুড নিউজ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, সেটি হলো শ্রেয়াস আইয়ার এখন সম্পূর্ণ চোটমুক্ত। যদিও মানে একটি ভয়ের কারণ ছিল, কিছুদিন আগে অস্ট্রেলিয়ার যে থার্ড ওডিআই ম্যাচটি খেলা হচ্ছিল সেখানে ফিল্ডিং করার সময় শ্রেয়াস আইয়ার চোট পান এবং প্রথমে দেখে মনে হচ্ছিল যে তার চোটটি অত গুরুতর নয়। তারপরে ইন্ডিয়ান ফিজিও তাকে পরীক্ষা করেন, তাকে যখন তার বুকে পেন কমছিল না এবং পুরো বুকে হাত দিয়ে আমরা দেখেছি সে শুয়েই পড়েছিল মাঠে, তখন তৎক্ষণাৎ তার তত্ত্বাবধানে তাকে হসপিটালাইজ করা হয় এবং হসপিটালাইজ করানোর পর তাকে কিন্তু আইসিইউতে স্থানান্তরিত করা হয়। এবং আইসিইউতে স্থানান্তরিত এই জন্য করা হয় যে তার যে বুকের পাঁজরের হাড় ভেঙে গেছে সেখান থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, এবং ইন্টারনাল ব্লিডিং কিন্তু যথেষ্ট ভয়ের কারণ থাকে। সেক্ষেত্রে কিন্তু একটা চিন্তার ছাপ ছিল এবং ভারতীয় শিবির কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে ছিল। যদিও সেই ক্রিকেট ম্যাচটি ইন্ডিয়া একতরফাভাবে জিতে গেছে, কিন্তু এই খুশির দিনেও শ্রেয়াস আইয়ার একটি সিভিয়ার চোট পেয়েছিল, সবাই একটা চিন্তার মধ্যে ছিল। কিন্তু ডক্টর গতকাল স্টেটমেন্ট দিয়েছে যে শ্রেয়াস আইয়ার এখন সম্পূর্ণ বিপদমুক্ত এবং তার রিকভারি প্রসেস অনেকটাই ফাস্ট, মানে যতটা আশা করা যাচ্ছিল তার চেয়ে তার রিকভারি প্রসেস অনেকটাই ফাস্ট। এবং তিনি এখন আইসিইউ থেকে নর্মাল বেডে তাকে স্থানান্তরিত করা হয়েছে। তো আমরা চাই শ্রেয়াস আইয়ার, তুমি অসাধারণ প্লেয়ার, তুমি তাড়াতাড়ি রিকভার হও এবং সুস্থ হও এবং তাড়াতাড়ি আবার খেলায় ফিরে আসো। তো যতটা শোনা যাচ্ছে শ্রেয়াস আইয়ারের এই রিকভারি প্রসেস মানে পুরোপুরি সুস্থ হতে তাকে মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ লাগবে, তারপরে তিনি হয়তো মাঠে নামতে পারবেন। তো আশা করব যে তুমি আরও তাড়াতাড়ি রিকভার করো এবং তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ার হয়ে খেলো এবং আমাদেরকে আরও ভালো ভালো ইনিংস উপহার দাও, এই অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা, আমরা সবাই মিলে প্রে করি শ্রেয়াস আইয়ারের জন্য, সে যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয় এবং তাড়াতাড়ি যেন মাঠে ফিরে আসে। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গ থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। টাটা।